নমস্কার। যে আগামীকাল যে ছটা উপনির্বাচনে ফলাফল বেরোলো, অমিত শাহজি এসে পশ্চিমবঙ্গে এসে কী বলেছিলেন যে 26 সালে তারা 200 টার্গেট রাখছে, মানে বেশি আগে পাওয়ার কথা বলছে। 200 তো পাওয়া ধরির কথা, 50টাই পাবে না, 50-এর নিচে নামবে। কী জন্যে মেন হচ্ছে কিনি বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষ। এই বিজেপি সরকারকে, মানে বিজেপি দলটাকে বর্জন করছে। যেমন কেন্দ্রের অ্যাক্সিডেন্টের টাকা, সেটা পর্যন্ত মানে কেন্দ্রের অ্যাক্সিডেন্টের টাকা সেটা পর্যন্ত নরেন্দ্র মোদী মহাশয় বন্ধ করলেন। তারপরে হচ্ছে কিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, গ্রামীণ গ্রামীণ সহযোগ যোজনার টাকা, বিভিন্ন প্রকল্পের খাতের টাকা নরেন্দ্র মোদী মহাশয় দিচ্ছে না। যাতে না দেওয়ার কারণে এই বাংলার মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত। আর আমাদের এখানে একটা বিরোধী দলনেতা আছে, যিনি হচ্ছে কিনি তৃণমূল থেকে খেয়ে বড় হয়ে সে আজকের বিজেপি গিয়ে মুস্তানি করছেন। মানে সেই তৃণমূল, সে বিজেপিতে গিয়ে হচ্ছে কিনি বিরোধী দলনেতা হয়েছে। সেই বিরোধী দলনেতাকে মানুষ প্রত্যাখ্যান করছে। কেন প্রত্যাখ্যান করছে? এই কারণে যে যার কাছে খেয়ে, যার কাছে পড়ে বড় হলো, তাকে নিন্দামন্দ করছে। সেই কারণে বাংলার মানুষ তার বক্তব্য আর নিচ্ছে না। সেই জন্য করে তিনি তাকে ব্যর্থ হচ্ছে। এবং এই কারণে 6টা উপনির্বাচনে যখন প্রচার করতে গিয়েছিলেন, মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাকে তখনই তার কথা মানুষ নিচ্ছে না। এবং এই কারণে বিজেপি দল আস্তে আস্তে হারছে, আরও হারবে। পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় 100 বছর ক্ষমতা আসবার মতো চান্স নেই। কেন? কারণ হচ্ছে কিনি যে বিজেপি সব সময় ধর্ম নিয়ে রাজনীতি করে। পশ্চিমবঙ্গ হলো শিক্ষিত জাতি, এখানকার মানুষ প্রচুর লেখাপড়া জানে, এখানকার মানুষ অনেক জ্ঞানী। এখানকার মানুষ হচ্ছে কিনি ধর্ম নিয়ে রাজনীতি চায় না। এখানকার মানুষ শান্তি চায়, শান্তির বাণী। সেই শান্তির বাণীটাকে অশান্তি করলে মানুষ এইটাকে প্রতিবাদ, ধিক্কার জানায়। তাই বিজেপি যেসব রাজ্যে আছে, সেসব রাজ্যে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মানে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে। বিরোধী দলনেতা কথা কী বলে, মুসলিমরা এইখানে থাকবে না, মানে মুসলিমদেরকে নানাভাবে অপমান করে, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নানাভাবে অপমান করে। আচ্ছা, তিনি যখন 2021 সালের আগে যখন বিজেপিতে তৃণমূল কংগ্রেস ছিলেন, তখন তিনি মুসলমানদের ভালোবাসতেন, এখন মুসলমানদের ঘৃণা করছে বিরোধী দলনেতা। আর বিরোধী দলনেতার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে আর মানুষ পছন্দ করছে না কেন বলেন? আপনার চরিত্র দেখি, ব্যবহার দেখি। সেই জন্য ছটা মানে উপনির্বাচনে যে ভোট হলো, সেই মানুষ ভোট দিয়েছেন। এবং যে 6টা উপনির্বাচনে মানুষ ভোট দিয়েছেন, তাদেরকে আমার মা মাটির মানুষকে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাই। যে মা মাটির মানুষ ছাড়া সরকার গঠন হয় না। মা মাটির মানুষ, এই জনসাধারণ হচ্ছে মা মাটির মানুষ। এদেরকে আমার মিলিত অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।